কংগ্রেস ভারতের এক সময় সবচেয়ে বড় দল, প্রায় নিশ্চিহ্ন হতে বসা এই দল এবারে নির্বাচনে নতুন করে যেন জেগে উঠল। তবে নির্বাচনকালীন মোদি বা রাহুল আলাপ শেষে হঠাৎ করে দৃশ্যপটে এবার জোটের আলাপ। যদিও মোদি বলছেন তিনি বিজয়ী, তবু শেষ পর্যন্ত কে কাকে টানছেন, কার সাথে কার জোট হতে পারে, নতুন করে এসব সমীকরণই এখন ভারত জুড়ে চলছে। দর্শক, এই বিষয়গুলো আরেকটু বুঝে নিতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহযোগী বার্তা ৭১-এর সহযোগী বার্তা সম্পাদক শারমিন শ্রাবণী। শ্রাবণী, কাল রাতের পর থেকে মোদি রাহুলকে ছাপিয়ে দৃশ্যপটে অনেক বেশি করে আসছেন নীতিশ এবং নাইডু। বিশেষ করে সরকার কাঠামো যখন অনেকটাই জোট নির্ভর, আপনার কাছ থেকে জানতে চাই এই নাইডু এবং নীতিশ কার সাথে কে কে যোগাযোগ করছেন, কেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন এই মুহূর্তে ভারত নির্বাচনে? ফারহানা, আপনি নিশ্চয়ই প্রথমেই আমি মোদির ভাষণ থেকে শুরু করতে চাই। একটি ভাষণের প্রথম কথাই মোদি যেমনটি বলেছেন, এনডিএ জোটকে তিনি বলেছেন দেশ গঠনে এগিয়ে আসবে, ধন্যবাদ দিতে বলেছেন। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে যত নির্বাচনী প্রচার চালানো হয়েছে সেখানে কিন্তু মোদি বিজেপিকে যতটা হাইলাইট করেছেন, বিজেপির প্রচারণা নিয়ে নিজস্ব নানা রকম সমীকরণ তুলে ধরেছেন, কিন্তু নির্বাচন শেষে যখন দেখা যাচ্ছে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তখনই কিন্তু জোটদের সাথে নিয়ে তিনি এনডিএ জোটের কথাই আগে উল্লেখ করেছেন। এবং কারণ আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ৫৪৩ মধ্যে সমীকরণ হচ্ছে ২৭২টি পেতে হবে, কিন্তু বিজেপি কিন্তু ২৭২টি পায়নি, তারা ২৪০টি পেয়েছে। এবং এবারই প্রথম, আগের দুবার তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারপর জোটটার সাথে ছিল, কিন্তু আমরা দেখেছি জোটদের ভূমিকা নিষ্ক্রিয় এবং তারা একাই নানা রকম আইন করেছে, নানা রকম নীতি নির্ধারণ করেছে। কিন্তু এবার কিন্তু বিজেপি আর সেটি পারছে না, তাদের জোটের উপর নির্ভর করতে হবে। এই কারণে প্রথমেই সম্মান দিয়ে কথা বলেছেন। কিন্তু আপনারা জানি যে আপনি বলছিলেন যে নাইডু নীতিশ কেন এখন মূল ক্রীড়ানক, কারণ যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতার কোনো দলই পায়নি, সেক্ষেত্রে নাইডু এবং নীতিশ মিলে যে ২৮টি আসন পাচ্ছে সেটি আসলে জোটের ভাগ্য পরিবর্তন করে দিবে। কারণ কোনো কারণে যদি এনডিএ জোট থেকে বেরিয়ে যায় তারা অবশ্যই ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হবে, সেক্ষেত্রে বিজেপির পক্ষে আর সরকার গঠন করা সম্ভব হবে না। আর আপনাদেরকে একটি বিষয় বলে রাখি যে দুজনকে ইন্ডিয়ান রাজনীতিতে বলা হয় সবচেয়ে বেশি দিকবাজি খাওয়া রাজনীতিবিদ, তারা প্রচুর দলবদল করেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছে, সেটি কিন্তু এই যে অন্ধ্রপ্রদেশের এই যে আমরা নাইডুর কথা বলছি, তার হাত ধরে সূচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর সেখানে থাকেননি। এবং আরেকটি বিষয় যে আমরা দেখেছি নির্বাচনের আগে অনেকেই জোট গঠন করে, এটা সব দেশই করে এবং ভারত সেটি খুব বেশি জোট গঠন করে, তারা নানা রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনে জেতার পরে সেই জোটের সাথে থাকতে হবে এমন কিন্তু আপনারা যেহেতু দীর্ঘ সময় ধরে ভারতীয় রাজনীতিকে ফলো করে আসছেন এবং খবরাখবর সবচেয়ে বেশি রাখছেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যম সেই সাথে আপনাদের বিশ্লেষণ কি বলছে যে নীতিশ নাইডুর পাল্লা ভোট আসলে কোন দিকে যেতে পারে? এখন বিজেপির দিকে যাবে নাকি কংগ্রেসের দিকে যাবে? কারণ কংগ্রেসের কাছে মানুষের কংগ্রেসের গ্রহণযোগ্যতা এখন অনেকটাই বেড়েছে, অন্তত এই নির্বাচনে সেটাই দেখা গেল। এখনো কোন দিকে যাবে সেটি আসলে এই দুজন খুবই রহস্যময় ভূমিকা পালন করছে। দু দলের পক্ষ থেকে, আমি যদি বলি বিজেপি কংগ্রেস, দু দলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এবং ভারতীয় গণমাধ্যমে স্পষ্ট করে তাদের কি ভূমিকা সেটি জানাতে পারেনি। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আমরা ফলাফল ঘোষণার পরে আমরা দেখেছি ভারতের প্রবীণ যারা রাজনীতিবিদ ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, অনেকেই কিন্তু এই দুই রাজনীতিবিদকে অনুরোধ করেছেন যে ভারতীয় সংবিধান বাঁচাতে যে ধর্ম ব্যবসা করে বা ধর্মকে পুঁজি করে যে বিজেপি নানা রকম ক্যাম্পেইন চালিয়েছে, এটি অনেকের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। কারণে বলছে যে ভারতের সংবিধান যেহেতু ধর্মনিরপেক্ষ কথাই বলে, সেই সংবিধান বাঁচাতে হলেও আসলে তাদের বিজেপির সঙ্গ ছাড়া উচিত। যেমন যশবন্ত সিংকে এই কথা বলেছেন, অনুরোধ করেছেন, কিন্তু তাদের ভূমিকা এখনো জানা যায়নি। তবে আপনাকে জানিয়ে রাখি বিশিষ্টজনদের মাঝ থেকে এই অনুরোধ আমরা নির্বাচনের সময়টিতে পুরো সময় দেখেছি শ্রাবণী। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু বিজেপি এগিয়ে রয়েছে এবং বিজেপির পকেটে এই দুজন রয়েছেন এখনো পর্যন্ত, সেক্ষেত্রে বিজেপির জোট যদি সরকার গঠন করে, সেখানে কি নরেন্দ্র মোদীর সরকার প্রধান হবার সম্ভাবনা আরেকটু আছে? আপনাকে জানিয়ে রাখি যে নরেন্দ্র মোদীর সরকার প্রধান হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ বিজেপি যেহেতু ২৪৪টি আসন জিতেছে, তারা কিন্তু কোনো অংশে ছাড় দিতে রাজি নয়। তারা আসলে কোনভাবে
সেই দর কষাকষি করছে সেটা এখনো স্পষ্ট করে ভারতীয় কোনো গণমাধ্যমে জানাতে পারেননি। একটি বলা হচ্ছে যে আজকে ইন্ডিয়া জোটের সকালে বৈঠকের উপর অনেক কিছু নির্ভর করছে, যেহেতু মোদি কালকে এরই মধ্যে বলেছেন যে তারা সরকার গঠন করছেন। নিশ্চয়ই তারা হয়তো কোনো ধরনের সবুজ সংকেত পেয়েছেন, কিন্তু নিশ্চিত করে কিন্তু কার পক্ষে সেই সবুজ সংকেত গেছে সেটি হয়তো মোদি দাবি করছেন, কংগ্রেসও বলছে তাদের কথা হচ্ছে, কিন্তু তারা কার পক্ষে সেটি জানা যায়নি। আপনাকে একটি কথা বলে দিতে চাই, যদি কোনো কারণে এনডিএ জোট থেকে তারা প্রত্যাহার করতে চায় সমর্থন, সেক্ষেত্রে শুধুমাত্র রাষ্ট্রপতিকে একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিলেই হবে যে আমরা এনডিএ জোটে ছিলাম, আমরা আর থাকছি না। তাহলেই তারা হচ্ছে এনডিএ জোট থেকে বের হতে পারবে, আলাদা থাকতে পারবে বা প্রয়োজনে ইন্ডিয়া জোটের সাথে যুক্ত হতে পারবে। সেটি আসলে সময় বলে দিবে, কারণ যাদের নিয়ে এত আলোচনা, সেই যে সময় বলে দিবে বলছেন, সেই সময়টা কতদিনের মধ্যে জানাতে হবে বা আমরা জানতে পারবো ঠিক কদিনের মধ্যে এই ঘোষণা আসতে যাচ্ছে, মানে পরিষ্কার হতে যাচ্ছে? জি জি, আপনি ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ শ্রাবণী। আমার ধারণা আপনি প্রশ্নটি শুনতে পাননি, নিশ্চয়ই আবারও কথা বলার সুযোগ হবে। সহকর্মী শারমিন শ্রাবণী আমাদের সাথে যুক্ত ছিলেন। দর্শক।